জনাব আব্দুল হালিম, যে প্রশ্নটা ছিল আপনার কাছে, একেবারেই আপনি দীর্ঘদিন আমলাতন্ত্রে কাজ করেছেন, সুনামের সাথে কাজ করেছেন, আপনি কি মনে করছেন যে এই অভ্যুত্থান পরবর্তী একটি দেশে, যে বাংলাদেশে আমলাতন্ত্র এবং প্রশাসনের যে অবস্থা, সেই অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন করবার মতো পরিবেশ আছে কিনা? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আমাদের আলোচনাটা ঠিক কোন দিকে এগোবে আমি ঠিক বুঝতে পারছি না এখন। আলোচনা করতে থাকি, তো এক জায়গায় শেষ করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম যেটা শুরু করতে চাইছিলাম, যে বাংলাদেশ, এই দেশটি আমরা অনেক দিক থেকে আমরা খুব সৌভাগ্যবান, কিন্তু অনেক দিকেই আমরা খুব, আমাদের ভাগ্য প্রসন্ন হয় না অনেক সময়। এবং সেটা কারণ হলো, এটা সমস্যা সংকুল একটা দেশ, এত কমপ্লিকেটেড, এত জটিল আমাদের এই দেশের মানে প্রক্রিয়া, শাসন প্রক্রিয়া বলেন। এমন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচনটা চাচ্ছে কে? এটা শুধু বিএনপি কিন্তু নয়। রাজ্জাক সাহেব বলেছেন যে বিএনপি কীভাবে নির্বাচনটি চাচ্ছেন। বিএনপি শুধু চাচ্ছেন না, বিএনপি যেহেতু একটা দল, মানুষকে রিপ্রেজেন্টেশন তার আছে, সেই জন্যই তারা নির্বাচন চাচ্ছে। এবং নির্বাচন ছাড়া অন্য কোনো সরকার কর্তৃক দেশ শাসন বা দেশের সেবা করার অন্য কোনো বিকল্প প্রক্রিয়া নেই, কোনো সিস্টেম নেই, পৃথিবীর কোথাও নেই। আপনাকে নির্বাচনের মাধ্যমে আসতে পারে। পৃথিবীর অনেক দেশে আছে, ডিক্টেটরশিপ আছে, নির্বাচন ছাড়াও সেখানে হতে পারে। কিন্তু নির্বাচন, প্রথম কথা হচ্ছে নির্বাচন প্রয়োজন আছে, এবং নির্বাচন ছাড়াও অন্য কোনো গত্যন্তর নাই। এখন আসুন, যে আপনি বলছেন যে একটা বিধ্বস্ত দেশ, এখানে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সরকারের যে বিভিন্ন আপনার মেশিনারিজগুলি, সেই মেশিনারিগুলি ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এবং সেখানে যে নৈতিক বিষয় ছিল, মোরালিটি, মানুষের মধ্যে বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে বলেন, পলিটিক্যাল লিডারশিপের মধ্যে বলেন, সেই মোরালিটি হ্যাজ বিন ডেস্ট্রয়েড। সুতরাং এই প্রক্রিয়া থেকে আপনি বলতেই পারেন যে কিভাবে এখন আমরা নির্বাচন করব। এই যে স্টেট মেশিনারি লাগবে একটা নির্বাচন করতে, সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। সুষ্ঠু নির্বাচন করতে আপনার স্টেট মেশিনারিগুলি অ্যাক্টিভলি এবং নিউট্রালি, ফেয়ারলি বিহেভ করতে হবে। সেটার অভাব আছে। এখন কথা হচ্ছে যে তাহলে কি আমরা নির্বাচন করব না? তাহলে কি মোরালিটি ফিরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব? যে সন্তানটি আজকে মিথ্যা কথা বলছে প্রাইমারি স্কুলে, সে সত্য কথা বলতে হাই স্কুল পেরিয়ে, ইউনিভার্সিটি পেরিয়ে সে ইলেকশন কমিশনে আসবে? একজন আর্মি বলেন, পুলিশ বলেন, তাদের ওই প্রক্রিয়া আসতে হবে। সুতরাং উই ক্যানট ওয়েট ফর দ্যাট। আমাদের করতে হবে ট্রায়াল অ্যান্ড এরর। এখন আমরা যাব যে যতটুকু আমরা শুদ্ধ করতে পেরেছি, এক বছরে যতটুকু শুদ্ধ করতে পেরেছি, আমাদের যে সরকার এসেছে এর মধ্যে ভুল ত্রুটি আছে, ওনার সঙ্গে একমত, ভুল ত্রুটিটা আছে। তিনি কনস্টিটিউশন এটাকে অ্যাব্রোগেট করতে পারতেন, কনস্টিটিউশনকে একটাকে রেভলিউশনারি গভর্নমেন্ট হিসেবে, সরকার হিসেবে আসতে পারতো। অনেকের মত যে সেটাই বোধহয় ভালো হইতো, এটা রেভলিউশনারি গভর্নমেন্ট, সবাই যেন, ছাত্র জনতা সবাই মিলে যে দেশ, যত রক্ত দিয়ে যে আন্দোলন করে আমরা যে স্বৈরাচার যাকে বিতাড়িত করলাম, সেই সময়ই দরকার ছিল একটা আমাদের রিভলিউশনারি সরকার, গভর্নমেন্ট গঠন করা। সেটা নিয়ে তাহলে কনস্টিটিউশনের দোয়া ছিল না। আজকে যে প্রেসিডেন্ট নিয়ে বিতর্ক আসছে, ওখানে হচ্ছে বিতর্ক রয়েছে, উনি কীভাবে এই দেশের প্রেসিডেন্ট রয়েছেন। কারণ সর্বশেষে কিছু না পেয়েও আমরা সমুদ্রের মধ্যেই যেমন একটা খড়কুটো নিয়ে ধরতে চায়, আমরা হয়তো ওইভাবে চেয়েছি, তখন বিভিন্ন চেয়েছে, ঠিক আছে এখন যদি তাকে সরিয়ে দেওয়া হয়, একটা কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম হবে। আমরা ওই কনস্টিটিউশন যেহেতু ধরে এখানে আমরা একটা ক্ষমতা সরকারকে বসিয়েছি, সেই সরকার, এবং এমন একজন লোককে আনা হয়েছে, ভদ্রলোককে, যিনি হলেন আমাদের দেশের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, লরিয়েট, অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত সৎ, তার দেশ বিদেশে সুনাম যশ রয়েছে। সুতরাং বিএনপি তখন তাকে সমর্থন দিয়েছেন ফর দ্য সেক অফ দিস কান্ট্রিজ এক্সিস্টেন্স। তাহলে এ দেশের অস্তিত্ব থাকে না। সুতরাং এই অস্তিত্ব না দিয়ে আপনি বলতে পারতেন যে আর্মি 2 দিনের, ইট ইজ আপ টু হিম, যে সেনাপ্রধান কিভাবে বলেন যে এই নির্বাচন 1.5 বছর পরে দিতে হবে, অথবা আপাতত দিয়ে দেন। ওনার কোনো রাইট নেই, কিন্তু হয়তো বা তার লজিক আছে, ওই সময়ে উনি বাধ্য হয়েছেন এই কথা বলার জন্য। সুতরাং সেই সমস্ত বিতর্ক আমাদের এখন ভুলে যেতে হবে। সেই সমস্ত বিতর্ক ভুলে যেয়ে এখন বর্তমানে স্টেট মেশিনারি যা আছে, আপনি বললেন আমলাতন্ত্রের কথা বলেছেন, আমি এগ্রি করি, আমলাতন্ত্র নষ্ট হয়ে গেছে, এটা মাথার থেকে পচে নিচে চলে গেছে।
এখন যেটুকু অংশ আছে সেটুকে আমরা কোনো রকম ইঞ্জেকশন পুশ করে অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে আপনাকে একটা নির্বাচন করার মতো স্টেজে আনতে হবে। এবং সেটা বর্তমান যে ইলেকশন কমিশন আছেন, আমি ব্যক্তিগতভাবে চিফ ইলেকশন কমিশনের অন্যান্যদেরকে চিনি, দীর্ঘদিন তাদের সঙ্গে চাকরি করেছি, এরা অত্যন্ত বিজ্ঞ এবং ভালো মানুষ হিসেবে আমি জানি। তাদের প্রতি আস্থা আছে আমাদের, যে তারা, আরেকটি কথা হচ্ছে যে এখনও তো ইলেকশন কমিশন তাদের কোনো কর্মকাণ্ড দেখায়নি, সুতরাং এখনই আমি যে বলে ফেলবো তাদের ওই রকম আস্থা দিয়েই কাজ শুরু করি তা নয়। তা যতটুকু দেখেছি সেটাতে জনাব আব্দুল হালিম, একটু প্রশ্ন করি আপনাকে একটা বিষয়। আমরা এই দীর্ঘদিনের যে বিএনপির উপরে সবচেয়ে বড় নির্যাতন হয়েছে বিএনপির উপরে, তাতে কোনো সন্দেহ নাই। দীর্ঘদিনের বিএনপির আন্দোলন এবং বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি, যদি বলি এই সরকারকে ফেসিবাদ বলে যদি কেউ পরিচিতি দিয়ে থাকে, সেটা বিএনপি দিয়েছে। কারণ প্রশ্ন হলো, বিএনপি চাচ্ছে যে আগামী দিনেও যাতে কেউ এরকম স্বৈরাচারী হয়ে না ওঠে, তার একটা ব্যারিয়ার সৃষ্টি করা। এখন প্রশ্ন হলো, এই আমলাতন্ত্র, এই পুলিশ, এই নির্বাচন কমিশন, এগুলো এখন পর্যন্ত ওইভাবে শুদ্ধিকরণ হয়নি। সাথে আপনি যদি বলেন যে একটা সরকার কিভাবে স্বৈরাচার হয়ে ওঠে, তার সবচেয়ে বড় একটা বিষয় হলো একটা ব্রুট মেজরিটি যদি পায়। ব্রুট মেজরিটি পেলে সরকারগুলো বরাবরই এমন আচরণ করে, তারা স্বৈরাচার হতে বাধ্য হয়। তো আপনি কি মনে করেন যে আগামী যে সরকার আসবে, বাংলাদেশ রাষ্ট্রীয় মেশিনারি সাথে যে সরকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে, কোনোটা কি ওই স্বৈরতন্ত্র বা ফেসিবাদী হয়ে ওঠার থেকে কোনো একটা দলকে বা কোনো ব্যক্তিকে বেরিয়ে দিতে পারবে? আমরা কি সেই ধরনের কোনো ব্যবস্থা তৈরি করতে পারলাম এই 1 বছরের মধ্যে? না, এটা সম্পূর্ণভাবে সেরকমভাবে প্রস্তুত হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু তারপরেও কথা হচ্ছে, আপনি কতদিন অপেক্ষা করবেন স্টেজ পর্যন্ত, যে সমস্ত আমলাতন্ত্র, সমস্ত পুলিশ, এমনকি জনগণের মাইন্ডসেট, আগে তো জনগণকে চাইতে হবে জনগণ কি চাচ্ছে। এখনও তো জনগণ চাচ্ছে একটা নির্বাচন চাচ্ছে। কোন জনগণ? জনগণ আমার মতে, আমি যে ধরেন একটা দলে বিলং করি, সেটা হচ্ছে জাতীয় দল বিএনপি। শুধু বিএনপির সঙ্গে তো আরও জনগণ আছে। বিএনপি বলতে শুধু বিএনপি সদস্য হিসেবে আমি চাচ্ছি না, আমার সঙ্গে যে জনগণ আছে অনেক দলই, শুধুমাত্র আপনি এনসিপি জামাতকে যদি ধরেন, এর বাইরে অনেক দল নির্বাচন চাচ্ছে। হ্যাঁ, চাচ্ছে, গণপরিষদ চাচ্ছে। এবং শুধু বিএনপি বাদে 100 দলের জনসংখ্যা হইল 10 জন করে 1000। আচ্ছা, আমি গল্প করে তো লাভ নাই। আপনি শেষ করেন। আমি শেষ করি। জনগণের, আমরা মনে করি যে জনগণ চাচ্ছে একটা নির্বাচন, কারণ নির্বাচন ছাড়া তো কোনো গত্যন্তর এখন পর্যন্ত পাচ্ছি না। এবং এই সরকার, বর্তমান সরকার যে আছে, তারা চেষ্টা করেছে, সেখানে বিজ্ঞজন আছে, ভালো মানুষ আছে, ঠিক আছে। কিন্তু তাদের যেহেতু ওই যে লুকাস টেন্ডি, তারা কতদিন থাকবে উনি বলেছেন, যে তাদের কোনো নর্মালি দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের একটা সীমাবদ্ধতা ছিল যে 3 মান্থসের মধ্যে তো নির্বাচন করবে। আমাদের ওইরকম ধারণা ছিল যে এই সরকার হয়তো একটা নির্বাচন 3 মান্থস পর। কোন সরকার? ওইরকম বর্তমান সরকারের কাছে না, আপনি আমরা একবারও চান নাই? না, আমরা আচ্ছা, চাই না। আমি কি আমাদের ধারণা হয়তো ওইরকম তো শুরু করেছেন, সেই জন্য ফ্রম দি ডে 1 বিএনপি নির্বাচনের কথা বলেছে।